প্রায় ২ বছর আগে ইউচ্যাটে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের রনি ও চীনের লানজু শহরের ইরিসা চংয়ের পরিচয় হয়। পরিচয়ের পর নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে ১১ এপ্রিল ইরিসা চং বাংলাদেশে এসে রনির বাড়িতে উঠেন। সেখানে থাকাকালীন রনির ছোট বোন নাবিয়াকে পছন্দ করে ফেলেন এবং বিয়ের প্রস্তাবও দেন। প্রথমে পরিবার রাজি না হলেও পরে উভয় পরিবারের সম্মতিতে ৫ মে ১০ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে হয়। বিয়ের খবরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চীনা বরকে দেখতে ভিড় জমায় অনেকে। আমার ভাইয়ের সাথে তার ২ বছর এই অনলাইনে যোগাযোগ হয়েছে, তো সে বলছে যে বাংলাদেশ বিসিডি করতে আসবে। ভাইয়া বলছে যে আচ্ছা আসো, আমিও তোমারে ঘুরে ঘুরে দেখামো পুরা বাংলাদেশ। তো সে ১১ তারিখ বাংলাদেশে আসছে। তো আসার পরে অনেক দিন ঢাকা ঘুরছে, ঘোরার পর বলছে যে আপনাদের বাসায় যাবো। ভাইয়া বলছে যে ওকে আসেন বাসায়। তো বাসায় আসার পরে ২ দিন থাকার পরে তার পছন্দ হয়েছে। সে আবার তার ফ্যামিলিও বলছে, তার ফ্যামিলি আবার আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করছে। তো তাদের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। বিয়েতে এলাকার যত ময়মুরব্বী আছে, যত মেম্বার, তারা সবাই উপস্থিত ছিল। সে যখন যাবে তখন আমাকে নিয়ে যাবে, তার ফ্যামিলির সবাই বলছে, আর তারা সবাই রাজি ফ্যামিলি, আর সেও আমারে নিয়ে যাবে। চীনের লানজু শহরের মুসলিম পরিবারে জন্ম ইরিসা চং এর। তিনি স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র এবং ২ ভাই ও ১ বোনের মধ্যে দ্বিতীয়। নাবিয়া স্থানীয় কলেজের শিক্ষার্থী এবং ৩ ভাই বোনের মধ্যে দ্বিতীয়। চীনা জামাই পেয়ে নাবিয়ার পরিবার খুশি। বাংলাদেশি কনেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ায় সন্তুষ্ট ইরিসাও। নাবিয়া আমার জন্য সৌভাগ্যের প্রতীক। নাবিয়া ও তার ভাইয়ের পাসপোর্ট প্রক্রিয়া শেষ হলে ১ সপ্তাহের মধ্যে তাদেরকে চীনে নিয়ে যাব। এই চাইনিজ লোক হচ্ছে আমার বন্ধু আর কি, ওনার সাথে আমার ২ বছরের পরিচয়। উনি বাংলাদেশে অনেকবার আসতে চাইছে, কিন্তু আসছে এপ্রিলের ১১ তারিখ। তারপর ঢাকায় কিছুদিন আমরা ঘোরাফেরা করছি। ওনার আর কি আসার আর কি মূল কারণ ছিল উনি গ্রামে আসবে। গ্রামে আসার পরে আমার সাথে ঘুরছে ৩-৪ দিন ঘোরার পরে আমার ছোটো বোনকে আর কি পছন্দ হয়। পরে উনি ওনার ফ্যামিলির সাথে কথা বলে, ওনার ফ্যামিলি আবার আমাকে প্রস্তাব দেয় বিয়ের জন্য। পরে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলি, আমার বাবা রাজি ছিল না, অনেক দূর এই জন্য। কিন্তু পরে আমরা বুঝাই, তারপর ওনার ১০-১২ দিন টাইম নিয়ে ওনার ইন্ট্রো নেই সব কিছু ভালো করে, আসলে উনি অরিজিনাল চায়না কিনা বা উনি মুসলিম কিনা সব কিছু ইন্ট্রো নিয়ে তারপর আমরা বিয়ের আয়োজন করি। এখন আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে। এই প্রথম কোনো বিদেশি যুবক ভোলার গ্রামে এসে বিয়ে করায় পুরো এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ।